অফিস কলিগ 5,000 টাকা ধার নিল। দেওয়ার নাম নেই, লজ্জায় চাইতেও পারি না। উনি আমার সামনে দিব্যি ঘুরে বেড়ান। হা হুতাশ করতে লাগলাম। টাকা যে বড্ড প্রয়োজন, মুখ ফুটে বলাও যাচ্ছে না লজ্জায়। চিন্তিত হয়ে বিছানায় শুয়ে আছি। রোজ অফিসে যে রিকশায় যাই তিনি কল দিলেন। বললেন, স্যার, রিকশার টায়ার ফেটে গেছে, রিংও বেঁকে গেছে, কাল সকালে আমি আসতে পারবো না, আপনি কষ্ট করে অন্য রিকশায় যায়েন। আচ্ছা, কল কেটে দিলাম। রিকশাওয়ালা কিছুক্ষণ পর আবার কল করল। স্যার, আপনারে খুব মুশকিলে ফেলে দিলাম। ছুড়ো ছেলেটা রিকশা গর্তে ফেলে দিয়ে এই অবস্থা করেছে। সমস্যা নাই, রিকশা ঠিক করুন, আমি অন্য রিকশায় যাবনি এই কদিন। জি স্যার। কল কাটার কিছুক্ষণ পর আবারও কল। বিরক্ত হয়ে বললাম, কিছু বলতে চাইলে সরাসরি বলো। স্যার, আমার 1,000 টাকার প্রয়োজন, দিনমজুর, রিকশা ঠিক করার টাকা নাই, ঘরে ভাত পানি বন্ধ হয়ে গেছে, বাড়ি এসে নিয়ে যাও। রিকশাওয়ালা টাকা নিতে আসলো, টাকা দিলাম। মনে মনে ভাবলাম, অফিসের ভদ্রলোক কলিগ যখন টাকা ফেরত দেয়নি, এই রিকশাওয়ালাও দেবে না। টাকা নিয়ে রিকশাওয়ালা বলল, স্যার, 1 সপ্তাহের মধ্যে ফেরত দেব। 4 দিনের দিন রিকশাওয়ালা টাকা ফেরত দিল, সাথে একটা পেয়ারা। হেসে বলল, স্যার, আপনি যে এই গরিবের কি যে উপকার করেছেন, আপনি টাকাটা না দিলে রাস্তায় নামতে হইতো। আমার গাছের পেয়ারা স্যার, খান, খুব মিষ্টি। পেয়ারা খাচ্ছি আর ভাবছি, মনুষ্যত্ব জিনিসটা অন্যরকম। আরো 6 মাস কেটে গেল, কলিগ এখনো টাকা ফেরত দেয়নি। বুঝলাম, দামি কাপড়, দামি পরিবেশে থেকেও অনেকে মনুষ্যত্বের অধিকারী হতে পারে না।